বাংলায় এসে প্রথমেই এরা অনুন্নত নেগ্রিটোদের বাংলা থেকে উৎখাত করে। বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতি থেকেই গড়ে ওঠে। প্রায় একই সময়ে মানে ৫,০০০ বছর পূর্বে বা তার কিছু পরে দ্রাবিড় নামক আরেক জাতি বাংলায় আসে। এই দ্রাবিড়রা ছিল দক্ষিণ ভারতের আদি অধিবাসী। এদের সভ্যতা অস্ট্রিকদের থেকে আরেকটু উন্নত ছিল। ফলে বাংলায় এসে দ্রাবিড়রা আস্তে আস্তে অস্ট্রিকদের গ্রাস করতে থাকে। এতে করে অস্ট্রিক দ্রাবিড় মিশ্রণে এক নতুন জাতির উদ্ভব হয় এবং এরাই বাংলায় বসবাস করতে থাকে। সময় বইতে থাকে। পৃথিবীর বিভিন্ন স্থানে জন্ম নিতে থাকে নানা রকম সভ্যতা। বর্তমান মধ্য এশিয়ার ইরানে ইউরাল পর্বতের দক্ষিণে যে জাতি গড়ে উঠেছিল তাদের বলা হতো আর্য জাতি। আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতো। তারা ছিল সনাতন ধর্মাবলম্বী এবং তাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ। তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, এমনকি বন্য পশু ঘোড়াকেও তারা পোষ মানিয়েছিল। অর্থাৎ আর্যদের সভ্যতা যথেষ্ট উন্নত ছিল। এই সভ্যতাকে বলা হতো বৈদিক সভ্যতা। আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে। খ্রিস্টীয় ৫ম শতকে বা তার কিছু আগে তারা বাংলায় প্রবেশ শুরু করে। অস্ট্রিক দ্রাবিড় মিশ্রণে যে জাতি গড়ে উঠেছিল তারা তখনও বাংলায় বসবাস করছে। এই মিশ্রিত জনগোষ্ঠীর সাথে আর্য জাতি মিশ্রিত হয়ে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে।